অনটনকে হারিয়ে সেই ছোটবেলাতেই জারি রেখেছিলেন পড়াশোনা। কিন্তু ক্লাস 9-এ পড়ার সময় একদিন বইগুলো যখন বানের জলে ভেসে গেল, সেদিন হার মানতে বাধ্য হয়েছিলেন। কিন্তু অদম্য জেদ তাকে হারতে দেননি, শুধু অপেক্ষা করেছেন সময়ের। ফিরেছে সময়। বয়সকে হারিয়ে 63 বছর বয়সে বাংলায় এমএ পাশ করলেন শান্তিপুরের লক্ষ্মীনাথপুরের বিশ্বনাথ প্রামাণিক, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে। ছেলের এমন সাফল্যে দারুণ খুশি মা ভাদুবালা প্রামাণিক। ফিরে গেলেন অতীতে। এবার লোক নাই কো, ওই জন্যে মাঠঘাট দেখাশোনা করা। আর বললে চাকরি বাকরি তো কতজনের তো হচ্ছে না, তো চাকরি তোরে কি চাকরি হবে, তোমাদের চাকরি হবে না কিছু না, তোমার এই করে খেতে হবে। তাও ছাড়লো না। সেই ওর পড়ার ইচ্ছা ছিল কিন্তু পড়তে দিল না বাবা। তখন ওই রাগ করে ওইভাবেই হচ্ছে গাছ চলল। ওই বাড়িতেও প্রাইভেট পড়ে, ওই মাস্টারের কাছে যায় পড়ে, মাঠে পড়ে, বাড়িতে পড়ে, এইভাবেই হচ্ছে পড়াশোনা কতি পরীক্ষা দিয়ে আসে। এইভাবে অভাবে সংসার হলে বাবা যাওয়া হয়ে থাকে। এখনো কি ছেলে পড়াশোনা করেন? এখনও করে। কখন করেন? কখন করে, রাত্রিবেলায় করে, সকালবেলা একটু করে, রাত্রিবেলা একটু করে। ওই হয়তো মাঠে নিয়ে গেল, একখান বই নিয়ে যায়, মাঠে বসে পড়াশোনা করলে। ছোটবেলায় আর্থিক অনটনের কারণে ক্লাস 9 পর্যন্ত পড়ে পড়াশুনো ছাড়তে হয়েছিল। আর 5টা বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা করতে সংকোচ বোধ করতেন বিশ্বনাথবাবু, কারণ তারা যে উচ্চশিক্ষিত। একরাশ আক্ষেপ নিয়ে অপেক্ষায় ছিলেন সুযোগের। শেষ পর্যন্ত অনেক সংগ্রাম করে পাশ করলেন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এমনকি বাংলায় অনার্স নিয়ে বিএ পাশ করার পরও থেমে থাকেননি বিশ্বনাথ। এবছর পাশ করলেন এমএ। 66% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন বিশ্বনাথ। এখন আরও পড়ার ইচ্ছে রয়েছে, তাই মাঠে চাষবাস করতে যাওয়ার সময় সঙ্গে বই নিয়ে যান। মাঝে মধ্যে যখন সময় পান তখনই বই নিয়ে বসে পড়েন। এছাড়াও সারা দিন কাজের শেষে রাত 9টা থেকে আবার শুরু করেন পড়াশোনা। সবাই শিক্ষিত, তো সেই কারণেই তারপরে নিজের একটা ব্যক্তিগত ইচ্ছাও রয়েছে, সেই জন্যই পড়ার ইচ্ছা। ছোটবেলা পড়াশোনা করেননি? ছোটোবেলা পড়াশোনা করার সুযোগ একদমই পাইনি, কারণ আমরা ছিলাম একদম কি বলবো জিরো লেভেলের, একদম মানে গরিবের চাইতেও গরিব এরকম অবস্থার মধ্যে। পার্শ্ববর্তী স্কুল গয়েশপুর স্কুল থেকে 8 পাস করার পর এইখান থেকে তখন 9-এ ভর্তি হতে হবে। এই বাগাসা বা গয়েশপুর বা আশেপাশে কোনো 9 বা 10 এই সমস্ত ছিল না। তখন আমাকে যেতে হতো সেই হরিপুর হাই স্কুলে, অনেক দূর হরিপুর, এখান থেকে শান্তিপুরের নিকটে হরিপুর। তখন সেই ওইখান থেকে বাবার ইচ্ছা না থাকলেও আমার মানে জেদাজেদিতে বাবা ভর্তি করে দেয়। 66% পেয়েছে এবং তার ইচ্ছা আছে যে এরপরে সে পিএইচডি করবে। এটা সত্যি সমাজের কাছে একটা ভালো দিক। সমাজে অন্যান্য অনেক লোকই তাকে দেখে উৎসাহ পাবে যে পড়াশোনাটা তো দরকার আছে, কারণ পড়াশোনাটা তো আস্তে আস্তে খুবই কমে আসছে। এত বয়সে এমএ পাশ করে নতুন করে তো আর চাকরি খুঁজতে যাবেন না, তাহলে কি সার্থকতা? সেই উত্তরও দিলেন বিশ্বনাথ। আশ্রমে গিয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তি হই, তারপরে সেখান থেকে উচ্চ মাধ্যমিক পাস করি। উচ্চ মাধ্যমিক পাস করার পর তারপরে আরও পড়ার ইচ্ছা থাকলো। তখন আমার স্যারকে জিজ্ঞাসা করলাম যে এরপরে আর পড়ার সুযোগ কোথায় পাবো বা কীভাবে আমি আগাবো। তারপরে তিনি বললেন যে হ্যাঁ, আমাদের শান্তিপুর কলেজে আছে সুযোগ। শান্তিপুর কলেজে তখন গিয়ে আলোচনা করলাম, ওরা আমাকে দেখেই আপ্লুত। বিয়ে থা করেননি বিশ্বনাথ, মা ভাইদের নিয়েই তার সংসার। আর আছে বই। এই বইয়ের সঙ্গ পেলেই সব ভুলে যান বিশ্বনাথ। রোজ ভোরে ঘুম ভাঙে একটাই স্বপ্ন নিয়ে, আরও পড়তে হবে। নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট, দ্য ওয়াল।